ব্যস্ত নগরী ঢাকা থেকে কয়েকদিনের রিফ্রেশমেন্টের জন্য আজ আমরা যাব ভোলা চরফ্যাশনে। আর সে যাত্রাটি শুরু করব লঞ্চ ভ্রমণ দিয়ে। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব ঢাকা থেকে চরফ্যাশন যাওয়ার সকল প্রকার গাইডলাইন এবং আমি যে লঞ্চে যাব তার সকল প্রকার সার্ভিস ও ঢাকা থেকে চরফ্যাশন যেতে কতটা সময় লাগবে তাও জানিয়ে দেব। এবং সে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব লঞ্চের ডেক, কেবিন এবং ভিআইপি কেবিনের ভাড়ার সকল তথ্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ঢাকা মিরপুর থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম মেট্রো রেলে করে এবং সেখান থেকে একটি বাসে করে আবারও রওনা দিলাম ঢাকা নদীবন্দর সদরঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সদরঘাটে। এসে দেখতে পেলাম সারি সারি বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে ঘাট জুড়ে। আসলে সদরঘাট একটি ব্যস্ততম জায়গা। এটি দক্ষিণ অঞ্চলের মানুষদের যাতায়াত করার প্রধান একটি রোড, যে কারণে সদরঘাট সবসময় জাঁকজমক হয়ে থাকে। অবশেষে তাশরিফ লঞ্চটিতে আমি উঠে পড়লাম। লঞ্চের ভিতরে ও বারান্দায় লাইটিংগুলো আসলেই দেখার মতো ছিল। লঞ্চের ডেকের দিকে তাকালেই মনে হচ্ছিল সবাই মিলে কোথাও একটা পিকনিক করতে যাচ্ছে। আমার জানা মতে সারা বাংলাদেশে ভোলাবাসীদের মতো এত কম খরচ ও আরামদায়ক যাত্রা আর কোনো অঞ্চলের মানুষরাই করতে পারে না। আসুন জেনে নিই ঢাকা চরফ্যাশন রোডের ভাড়া সম্পর্কে। ডেকের ভাড়া 500 টাকা, সিঙ্গেল কেবিন 1200 টাকা, ডাবল কেবিন 2200 টাকা ও ভিআইপি কেবিন 6000 টাকা। এবং ঢাকা থেকে চরফ্যাশন যেতে সময় লাগবে 1 রাত অথবা 10 ঘন্টা। লঞ্চের ভিডিও তো অনেক দেখলেন, আসলে আপনাদের কিন্তু লঞ্চের খাবার সম্পর্কে একটু ধারণা দিই। লঞ্চে আসলে কী কী ধরনের খাবার পাওয়া যায় আসলে আমরা একটু দেখি। যাই সে আপনার লঞ্চের কেবিনে, ওখানে গেলে আসলে বিস্তারিত জানতে পারবো। চলুন আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি, এই অনুযায়ী এখানে জিনিসপত্র পাবেন। বাট আজকে কয়েকটা আইটেমই হয়েছে। এখানে 20-40 আরও ভালো ভালো খাবার 200 টাকা, 80 সব কিছুই পাবেন। আজকের মেনুতে আছে মুরগি, পোয়া মাছ, বোয়াল মাছ আর হচ্ছে ইলিশ মাছ। আর এখানে ডালের ব্যবস্থা আছে। এখানে আছে আরও ভালো মন্দ খাবার পাওয়া যায়। কয়েকটা আইটেম আছে। এখানে অনেকেই খাওয়া দাওয়া করতেছে। কি খাওয়া যায় লঞ্চে টাটকা ইলিশ মাছ দিয়ে রাতের খাবার শেষ করার পর কিছুটা সময় বিশ্রাম করে রাতের আকাশ ও নদী দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যায়। অবশেষে রাতের আধারকে কাটিয়ে ভোরের আলো দেখতে পেলাম আমরা, এবং এই মিষ্টি আলোতে নদী ও চরগুলোকে অসম্ভব সুন্দর লাগছিল। এবং দিনের আলো স্পষ্ট হতে হতে আমরা পৌঁছে গেলাম ভোলার চরফ্যাশন বিদ্যা ঘাটে। আসলে কর্মজীবনের ব্যস্ততা থেকে কিছুদিনের রিফ্রেশমেন্টের জন্য যদি গ্রামের বাড়ি আসা যায় তাহলে মন ও মানসিকতা দুটাই ভালো হতে থাকে। তাই গ্রামীণ পরিবেশ থেকে ঘুরে আসা খুবই গুরুত্বপূর্ণ।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পাশে সাবস্ক্রাইব বাটনটিও হালকা করে চেপে দিয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।